বন্ধুরা আজকাল খুব ট্রেন্ডে চলছে গিভলি ইমেজ। দেখতে পাচ্ছ আমিও কিন্তু বানিয়েছি। ঠিক আছে, দেখো এই যে আমি এই একটা বানিয়েছি, এই একটা বানিয়েছি, এই একটা বানিয়েছি। আবার কিন্তু আমি ভিডিও বানিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই গিভলি ভিডিও। এই দেখো ভিডিও কিন্তু আমি বানিয়েছি, বুঝতে পেরেছো? দেখো তোমাদের সামনে চালিয়ে দিলাম, গিভলি ভিডিও বানিয়েছি ছবি দিয়ে। তো এই টপিক নিয়ে অলরেডি আমি কিন্তু আমার মেইন চ্যানেলে কিন্তু ইউটিউবার হওয়াতে ভিডিও দিয়েছি, অনেকে দেখেছে, ভিডিও ভাইরালও হয়েছে। তো ভাবলাম যে না, আমি এই চ্যানেলে একটুখানি দিই, কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে। আমি বিগত 2 দিন 3 দিন ধরে ভিডিও দেখছি যে এমনও অনেক চ্যানেল রয়েছে যারা বলছে এরকম ইমেজ বানালে নাকি চ্যানেলটা মানে আমার আইডেন্টিটিটা নষ্ট হয়ে যাবে, বা মানে স্ক্যাম হতে পারে, অনেক কিছু হতে পারে। অথচ তারাই কিন্তু আবার ভিডিও বানাচ্ছে ভাইরালের আশায়। ঠিক আছে, তো দেখো এখন কথা হচ্ছে যে এই রকম ইমেজ বানাবে কিভাবে। ঠিক আছে, অনেকে তো অনেক রকম দেখাচ্ছে, কিন্তু আমি তোমাদের একদম খুব সহজ দেখাবো। একদম সহজভাবে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এরকম ইমেজ বানাতে পারবে এবং ট্রেন্ডে সামিল হতে পারবে। আজকাল কিন্তু ট্রেন্ড চলছে, এটা সোশ্যাল মিডিয়া খুললেই এই ধরনের ইমেজ সব শেয়ার করছে। হোয়াটসঅ্যাপে শেয়ার করছে, ফেসবুকে শেয়ার করছে, ইনস্টাগ্রামে, টুইটারে, আবার ইউটিউবে তো রয়েছেই। সবাই কমিউনিটি পোস্ট দিচ্ছে, আমিও কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েছি আমার মেন চ্যানেলে। তো কিভাবে বানাবে এগুলো আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই যে ইমেজগুলো তোমাদের দেখালাম, ইমেজগুলো কিভাবে বানাবে। এগুলো বানানোর জন্য তোমাকে কি করতে হবে, এগুলো বানানোর জন্য বেশি হ্যাপা নয়, একদম সিম্পল ভাবে তোমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ বার রয়েছে, সার্চ বারের মধ্যে লেখো, কি লিখবে, চ্যাট জিপিটি। আর বেশি কিছু লেখা দরকার, চ্যাট জিপিটি লিখে এই যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করো, এই চ্যাট জিপিটিকে ইনস্টল করো। দেখো 100 মিলিয়ন+ লোকে কিন্তু এই চ্যাট জিপিটিটাকে ইনস্টল করেছে। ঠিক আছে, তো এটা কিন্তু খুব একটা ট্রাস্টেড অ্যাপ্লিকেশন। তোমরা অনেকে ভাবছো স্ক্যাম হয়ে যেতে পারে, হ্যান হতে পারে, তেন হতে পারে, কিছুই কিন্তু নয়। ঠিক আছে, সবকিছু কিন্তু প্রাইভেসি সেফ থাকে। এসব বড় বড় প্ল্যাটফর্ম কিন্তু এগুলো যেমন তেমন নয়, যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, এটা কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নয়। বুঝতে পারলে তো? অনেকে অনেক গুজব ছড়াচ্ছে এগুলো বলে, বুঝতে পেরেছো? যদি তাই হতো তাহলে বড় বড় ক্রিয়েটাররা কিন্তু এগুলো বানাতো না। যে ভারতের গুগলের কন্ট্রিবিউটার টেকনিক্যাল যোগী, সে পরপর পর ভিডিও বানিয়েই যাচ্ছে, এই নিয়ে আবার আওয়াজও কিন্তু উঠিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? ট্রাস্টেড অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু তাই বলে খুব বিশাল পরিমাণে ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয়। তবু তোমার সেফটি তোমার কিন্তু রাখতে হবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার এখানে কিভাবে তোমরা এরকম ইমেজ তৈরি করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এর জন্য এটাকে আগে ওপেন করো, ইনস্টল করার পরে আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে তোমায় কি করতে হবে, এখানটাতে জাস্ট তোমার একটা জিমেল দিয়ে লগ ইন করে নাও। আমি লগ ইন কিন্তু অলরেডি করে নিয়েছি। করার পরে এখানটায় দেখতে পাচ্ছ কি একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের মধ্যে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো এখানে কি আসছে, ফটোস, ক্যামেরা, ফাইল। ঠিক আছে, তুমি যদি এখন ফটো তুলে করতে চাও তাও করতে পারো। যদি মনে করো যে না ফটো তুলে করবো না, আমি জাস্ট এখানটাতে আমার ফোনের মধ্যে ফটো রয়েছে সেখান থেকে করবো, করতে পারো। জাস্ট আমি ফোনে ফটো রয়েছে সেখান থেকে করবো, তো আমি ফটোতে ক্লিক করে দিলাম। করার পরে দেখো আমার কিন্তু এখানটাতে ছবি চলে আসছে, যেমন ধরো আমি এই ছবিটা করবো, ছবিটাকে সিলেক্ট করলাম। করার পরে কিন্তু ডাইরেক্ট করলে কিন্তু হবে না, এবার এখানটাতে আস্ক এনিথিং রয়েছে, এখানটায় তোমায় কিছু লিখতে হবে। ঠিক আছে, কি লিখবে, এই যে মেক এ স্টুডিও গিবলি আর্ট, এইটুকু লিখলেই যথেষ্ট। ঠিক আছে, এই যে আমি লিখেছি মেক এ স্টুডিও গিবলি আর্ট, এইটুকু তোমাকে লিখতে হবে। লেখার পরে সিম্পল ভাবে এখানটা একটা অ্যারো চিহ্ন আছে, এই যে উপরের দিকে তীর করা আছে, এখানে জাস্ট ক্লিক করো। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানটায় কিন্তু তৈরি হতে কিন্তু শুরু হয়ে যাবে। দেখো এই যে গেটিং স্টার্টেড শুরু হয়ে গেছে কিন্তু ছবিটা তৈরি হওয়া। ঠিক আছে, এক্ষুনি কিন্তু এটা তৈরি করে দিয়ে দেবে তোমাকে। তো এই সময় প্রচুর চাপ রয়েছে এই অ্যাপ্লিকেশনটার উপরে, সেই জন্য একটু টাইম লাগছে, আগে কিন্তু টাইম লাগতো না। ঠিক আছে, দেখো এখন তো ট্রেন্ডে চলছে জিনিসটা, সেই কারণে কিন্তু একটু টাইম লাগছে জাস্ট। ঠিক আছে, দেখো একটু টাইম লাগছে। দেখো এই যে ক্রিয়েটিং ইমেজ, দেখো এই যে কিন্তু তৈরি হওয়া হচ্ছে কিন্তু, দেখেছো? এই যে মেক টেক এ মোমেন্ট, বুঝতে পারলে? দেখো এখানে কিন্তু আচ্ছা আচ্ছা কিন্তু দেখা যাচ্ছে, সম্পূর্ণ কিন্তু তৈরি হয়ে যাবে এক্ষুনি। সম্পূর্ণ তৈরি হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। তোমাদের সামনে কিন্তু লাইভ তৈরি করছি, আমি লাইভ করছি এটা একদম পুরো, বুঝতে পারলে তো? আমি কাট পাট কিচ্ছু করবো না। ভিডিওটা হচ্ছে একটু বড় হতে পারে, 2 মিনিটের হোক, তাতে সমস্যা নেই। তোমরা তো অনেকে বলছো পর হয় না, আমাকে পার্সোনালি মেসেজও করছো, কারণ আমার তো একটা ভিডিও ভাইরাল হয়েছে অলরেডি, 50K এর উপরে কিন্তু ভিউজ চলে এসছে।
ঠিক আছে? তো সেখান থেকে আমাকে অনেকে কিন্তু ফোন নাম্বারের মধ্যে করছো যে দাদা হচ্ছে না। এই যে দেখো তোমাদের সামনে আমি করছি, কেন হচ্ছে না দেখি একটু। ঠিক আছে, আমি কাট করব না, হয়তো ভিডিওটা একটু বড় হবে অন্য ভিডিওর তুলনায়, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েই দেব। দেখো ক্রিয়েট কিন্তু হচ্ছে ইমেজটা। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে যে যারা এরকম গুজব ছড়াচ্ছে তারা কেন নিজেরা করছে ভিডিওটা, বলো? এইটুকু জাস্ট লজিক খাটাও। যে আমাকে কালকে কথাটা বললো যে এগুলো স্ক্যাম হতে পারে, তোমার চোখের ছবি নিয়ে নিতে পারে, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা চলে যেতে পারে, তারা কেন ভিডিও বানাচ্ছে? আমি তো এটাই বুঝতে পারলাম না। তারা কেন আবার এই ট্রেন্ডের মধ্যে নিজের ছবি দিয়ে দিচ্ছে? তাদের কি কোনো ভয় নেই লোককে যখন শেখাচ্ছে? তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি। দেখো এই যে এইখানটাতে দেখতে পাচ্ছ, দেখো এখনো কিন্তু তৈরি হয়নি পুরোটা। দেখে নাও, তোমাদের সামনেই কিন্তু আমি একদম দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ একদম সুন্দর করে তৈরি করে দিয়ে দিয়েছে। দেখো ছবিটা, এই যে এই হচ্ছে আমাদের ছবি ছিল, আর সেই ছবিটা দেখো এত সুন্দর করে তৈরি করে দিয়েছে একদম। ঠিক আছে, দেখতে পেয়েছো? তোমাদের সামনেই কিন্তু একদম দেখিয়ে দিলাম, এত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। তো এইটাকে তোমরা খুব সহজে সেভ করে নিতে পারো। কি করে সেভ করবে? তো সেভ করার জন্য এই যে একটু নিচের দিকে দেখো, এই যে একটা সেভ আইকন রয়েছে, এই যে সেভের আইকন, এখানে জাস্ট ক্লিক করো, সেভ হয়ে যাবে। দেখো আমি সেভের মধ্যে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সেভ, দেখো ইমেজ ডাউনলোড। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই এরকম একটা ভিডিও তৈরি করতে পারো, মানে এরকম একটা ছবি কিন্তু তৈরি করে ফেলতে পারো। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।